ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নাটকীয় এক সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পাশাপাশি তেহরানের উপর কঠোর নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন, কূটনৈতিক সুযোগ দিলেও চাপ কমাচ্ছে না ওয়াশিংটন। মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইরান যতক্ষণ না এই সংঘাতের সমাধানে একটি গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপন করছে, ততক্ষণ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অবস্থান বজায় রাখবে। পূর্ব নির্ধারিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘোষণা আসায় আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, শান্তি আলোচনার দ্বিতীয় ধাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরের পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল করা হয়। এই সিদ্ধান্তের পরপরই ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা পরিস্থিতিকে নতুন মোড় দেয়। নিজের বক্তব্যে ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তিকেই আলোচনায় অগ্রগতি না হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প দাবি করেন, তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে ঐক্যের অভাব থাকায় কোনো কার্যকর সমাধান সামনে আসছে না। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার কাছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র আপাতত সামরিক অভিযান থেকে সরে এসে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এই নমনীয়তার মধ্যেও কঠোর অবস্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। তার ভাষায়, আমরা যুদ্ধবিরতি বজায় রাখছি, কিন্তু আমাদের সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় পাল্টে গেলে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে দ্বৈত বার্তা রয়েছে। একদিকে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চাপ, অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি খোলা রাখা। যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলেও তা আসলে একটি শর্তসাপেক্ষ বিরতি, যেখানে কূটনীতি ও সামরিক শক্তি দুই পথই সমান্তরালভাবে চালু রাখা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘোষণাকে ইতিবাচক ও সতর্ক দুইভাবেই দেখা হচ্ছে। কেউ বলছেন এই সংঘাত প্রশমনের একটি সুযোগ, আবার কেউ মনে করছেন অবরোধ অব্যাহত থাকায় উত্তেজনা পুরোপুরি কমার সম্ভাবনা কম। এখন নজর রয়েছে ইরানের প্রতিক্রিয়ার দিকে। তেহরান কি আলোচনায় বসবে, নাকি পরিস্থিতি আরও জটিলতার দিকে এগোবে? সব মিলিয়ে যুদ্ধবিরতি বাড়ানোর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার অধ্যায় খুলে দিল, যেখানে শান্তি ও সংঘাত দুই সম্ভাবনাই পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে।